রানার বলে রীতিমতো আউট হয়ে যেন টালমাটাল হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান, রীতিমতো তেড়ে যাচ্ছিল। ঠিক সেই সময়টাই যেন বাংলাদেশের 11 জন সোনার ছেলে রীতিমতো রুখে দিয়েছে, রীতিমতো পুরকি পাইয়া করে দিয়েছে। আরে ভাই, খেলায় তো হার জিত থাকবেই, এতে উত্তেজনা ছড়ানোর কী আছে, এতে ওভার এক্সাইটেড হরিবা কি আছে? নাহিদ রানা, মুস্তাফিজ থেকে শুরু করে তাসকিন, এমন কোনো বোলার নাই যারা ক্ষণিকের সময় নয়, এক সময়ের জন্য ফুল টাইমভাবে ফায়ার হয়ে উঠতে পারে। আজকের ম্যাচটা কিন্তু জিতেছে পরিপূর্ণভাবে নাহিদ রানা। গ্রেট ব্রাদার, গ্রেট। আমরা চাই এরকম আরও কয়েকশো নাহিদ রানা আমাদের ক্রিকেটে অন্তর্ভুক্ত থাকুক, কারণ এরকম নাহিদ রানাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। রীতিমতো আজকের ম্যাচটা কেন পরিপূর্ণভাবে একদম অস্ট্রেলিয়াকে যা দিছে পুরোটাই কিন্তু ডেফিনেটলি অনেকেরই কন্ট্রিবিউশন আছে, বাট পুরোপুরি ক্রেডিটটা কিন্তু নাহিদ রানা, সেজন্য কিন্তু তাকে সম্মানীয় দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, কি পুরকি পাইয়া জিতারে ভাই, একদম উরম দুরম, পিটাইছেও ভাই। 284 রানের টার্গেট দিয়ে দিছে। তখনই বুঝছিলাম যে যেহেতু বাংলাদেশ 284 রানের টার্গেটটা অস্ট্রেলিয়াকে দিছে, সেখানে কিছু একটা অঘটন ঘটাতে পারে বাংলাদেশ, কারণ বাংলাদেশের তো ভাই বিশ্বাস নাই। 250-এর উপরে রান গেলে কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে খেলে এদের কলজা কাঁপে, কারণ বাংলাদেশ কিন্তু ভাই যখন 250-এর উপরে রান দিয়ে দেয় তখন কিন্তু তারা ফিল্ডিংটা, বলিংটা কিন্তু খুব সুন্দর, চমৎকার এবং দুর্দান্ত করেন, সেটা আগে থেকেই। বাট যেহেতু আজকে 284 রানের টার্গেট দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়ার রীতিমতো তখনই কলিজা শুকাইছে বাইরে ভাই, এই রান চিজ করতে পারবো তো তাদের সাথে? যেমন কথা তেমন কাজ। রীতিমতো নাহিদ রানার বলের বেলকিবাজিতে একদম কুপকাত হয়ে গেছে অস্ট্রেলিয়া। এরা কল্পনাও করতে পারে না যে নাহিদ রানা এরকমভাবে তাদেরকে একদম বাংলা ওয়াশ যাকে বলা হয়, প্রথম ম্যাচেই বাংলা ওয়াশ। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই বাংলা ওয়াশ হয়ে গেছে। সো দিস ইজ পাওয়ার অফ নাহিদ রানা। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট হচ্ছে নিউ প্রেসিডেন্ট অফ বিসিবি আমাদের তামিম ভাই। নিশ্চয়ই উনি দুর্দান্ত কিছু একটা কাউন্সিল করেছেন, নিশ্চয়ই দুর্দান্ত চমৎকার। লাস্ট 2 মাসে উনি অ্যাড অফ কমিটির সভাপতি ছিলেন, প্রেসিডেন্টই ছিলেন, নির্বাচিত হয়ে আসছেন। নিশ্চয়ই প্লেয়ারদের সঙ্গে ইন্ডিভিজুয়াল 1-to-1 করছেন, সব মিলিয়ে ওনাদের কি প্রবলেমগুলো ছিল সেটা ডিসকাশন করা হয়েছে। সো ওভারঅল যে ফিডব্যাকটা সেটা কিন্তু আজকে পাওয়া গেল যে না, তামিম ইকবাল বেসিক্যালি আমাদের ক্রিকেটটাকে অনেক বেশি ডেভেলপ করতে চাই। আমরা চাই আসলে দলমত নির্বিশেষে ভাই, আমরা চাই যে প্রেসিডেন্ট হোক, তার নেতৃত্বে যেন টিমটা বেশ ভালো কাজ করতে পারে, টিমটা যেন বেশ ভালো ওয়ার্ক করতে পারে, টিমটা যেন বেশ ভালো ভালো খেলতে পারে। নট অনলি হচ্ছে পুরুষ, যেন নারী ক্রিকেট কিংবা 19, 18, 13 এগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেন একদম ফ্রি অ্যান্ড ফেয়ার থাকে। তাহলে হবে কি, আমাদের দেশে প্লেয়ার অভাব থাকবে না। তখন বড় বড় দেশগুলো না আমাদেরকে নিয়ে 100 একবার ভাবে। এখনই তো ভাবে 250 উপর রান গেলেই ভাবে জানা বাংলাদেশের সঙ্গে ম্যাচ জিতা ইম্পসিবল। সো সেই জায়গা থেকে আমরা চাই আমাদের আরও কয়েকটা নাহিদ রানা লাগবে, আমরা চাই আরও কয়েকটা এরকম মুস্তাফিজ লাগবে, তাসকিন লাগবে, রুবেল লাগবে, সাকিব আল হাসান লাগবে, সব কিছু লাগবে। সো যাক, সব কিছু মিলিয়ে নাহিদ রানা অবশ্যই একটা চমৎকার কিছু দেখাইলো আজকে, যেটার জন্য আসলে প্রস্তুত ছিল না কেউ। খুব চমৎকার ভাই, খুব ভালো লাগে বাংলাদেশ যখন জিতে না, তখন সত্যি কথা ভাই কলজা, মন, প্রাণ, দিল, পেট